ভালোবাসার পরিণতি রাতে বিছানায় শুয়ে পুরো স্মৃতিগুলো মনে পড়ে, তখন নিঃশব্দে দু চোখ দিয়ে জল গড়িয়ে আসে। আর মনকে প্রশ্ন করি, যাকে মানুষ বিশ্বাস করে, ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মানুষটাই কেন মাছ সমুদ্রে ভাসিয়ে দিয়ে যায়? যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা হয়, সেই মানুষটিই কেন জীবনটিকে ধ্বংস করে যায়? আর যাকে আপন ভেবে হৃদয়ে রাখা হয়, সেই মানুষটিই কেন হৃদয়টিকে ক্ষতবিক্ষত করে দেয়? বিশ্বাসের প্রতিফল। বিশ্বাস করেছিলাম তাই আমায় ঠকাতে পেরেছো, কিন্তু ঠকে গিয়েও নিজের প্রতি কোনো আফসোস নেই, কারণ কারোর জীবন নিয়ে খেলার চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। এতে করে অন্তত সারা জীবন কারোর চোখের জলের অভিশাপ হয়ে বেড়াতে হবে না। শুধু একটা কথা মনে রেখো, ভগবান ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। মায়ার বাঁধন। তুমি আমার রক্তের সম্পর্কের কেউ না, তবুও তোমার জন্য এত মায়া লাগে কেন? তোমার একটু অবহেলায় বুকের ভেতরটা ভেঙে যায় কেন? তুমি দূরে গেলে আমার এত শূন্য লাগে কেন? তুমি চুপ থাকলে আমার পৃথিবীটা নিঃশব্দ হয়ে যায় কেন? সবচেয়ে কষ্টের কথা, তোমার উপর আমার কোনো অধিকার নেই, তবুও তোমাকে হারানোর ভয়টা আমাকে কাঁদায়। রক্তের সম্পর্ক না হয়েও তুমি এমন এক মায়া হয়ে গেছো, যাকে না পেলে অভিযোগ করার অধিকার নেই, আর হারিয়ে ফেললে বেঁচে থাকাটাও সহজ নয়। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।